থানকুনি পাতা রান্না করে খেলে শরীরের জন্য অনেক ভালো। তো আমি আজকে যেভাবে রান্না করেছি সেভাবে হলো, প্রথমে নিয়ে নিলাম মসুরের ডাল। তারপরে এখানে আমি ২ কাপ পানি দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ ও পেঁয়াজ। দিয়ে তারপর দিয়ে দিলাম ১ চামচ রসুন বাটা। আরো সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া মসলা যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। সবকিছু দিয়ে মসলা দিয়ে একদম ভালো করে নেড়েচেড়ে একটা বড় সাইজের শিং মাছ দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম। ডালটা মোটামুটি আধা আধি সিদ্ধ হয়ে গেলে এবং ঝোলটা কিছু শুকিয়ে গেলে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি থানকুনি পাতাগুলো। থানকুনি পাতাগুলো আমি আস্ত ধুয়ে পরিষ্কার করে তারপরে একদম কুচি করে কেটে নিয়েছি। তো কুচি করে কেটে ছোট, ছোট করে কেটে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, দেখতেও ভালো লাগে। তো এবার ঢেকে দিব আরো কিছুক্ষণ। তো কিছুক্ষণ রান্না হওয়ার পর ঝোলটাও আরেকটু শুকিয়ে যাবে এবং পাতাটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে বাগার দিতে হবে, রসুন দেওয়া যাবে না। তাহলে কিন্তু বেশ ভালো একটা স্বাদ আসবে।